এখনো মানুষ শক্তি আছে এখনো রাবণের অন্তপুরে বৃহস্পতি চণ্ডী অর্জন করছে। যতক্ষণ চণ্ডী অশুদ্ধ না হবে ততক্ষণ শক্তি আসতে পারে না। হনুমানকে বলা হলো, হনুমান তুমি তো তোমার মায়ের উদ্ধারের জন্য অনেক কষ্ট করেছো, এবার যাও রাবণের অন্তপুরে বৃহস্পতি চণ্ডী অর্জন করছে, সেই চণ্ডী অশুদ্ধ করে আসে। তখন শ্রীরামের আজ্ঞা পায় বীর হনুমান ভাই, উত্তর নিমিষে হাজিবার যথা বৃহস্পতি আছে এক মনে সে আছে করে চণ্ডী পাঠ। তখন ধরে কাটিলেন অক্ষরে দেখিতে না পান বৃহস্পতি, অবহেলায় হনুমান দর্শক উঠাবি না, খালি তোর বাবার ফেললে হবে। হ্যাঁ, সব দেখে দিয়ে এবার রাবণের নিরাশ করি মহেশ্বরী কৈলাসে করিলেন গমন। তখন স্তব করে দশানন কান্দে কত সুকমন, আদিয়ে না ফিরল মহেশ্বরী। এলো রণে ইন্দ্ররথ আরোহণে বিজয় তো দণ্ড ধ্বনি ধরি। এই বিপদের সময়, এই ঘোর বিপদের সময় আমি দেবতাদের একটু দেখি দেবতারা নামাজ করে কিনা। মানুষ যখন বিপদে পড়ে তখন কি করে, যার যে দেবতা আছে সেই দেবতাদের নাম ধরে ডাকতে শুরু করে। কোথায় মা দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, সকল ওরাকান্তি ঠাকুর যে যেখানে অবস্থান করছে তার যার বিপদ অনুসারে তার সেই দেবতাদের ডাকে। এবারে কি করেছে, ঘোর বিপদে পড়ে রামচন্দ্র দেবতাদের স্বর্ণাপন্ন হয়েছে, কিন্তু দেবতাদের ডাকতে হলে ধূপদীপ নৈবেদ্যের প্রয়োজন হয়। কিন্তু রণস্থলে অর্থাৎ বিপদে পড়লে কি ধূপদীপ ধরানোর সময় থাকে না। যখন ঘোর বিপদে পড়ে তখন তো ধূপদীপ থাকে না, তখন কি করবে, তখন মনের মানুষে ডাকতে হয়। এমনও বাক্যে একাগ্র চিত্রে মানুষে ডাকতে হয়, ওরে কোথায় পাবো ধূপ দীপ, কোথায় গঙ্গা জল, মনের মানুষে পুঁজি দেবতা সকল। মনের মানুষে দেবতাদের ডাকলে দেবতাগণ ডাক শোনে, কিন্তু দেবতাদের ডাকতে হলে একটা জিনিস লাগবে, কি এরকম ধূপকাঠি, মোমবাতি, আগরবাতি, ফুল, দুব্ব, তুলসী এগুলো কিছুই লাগে না, তাতেও ডাক শোনে। কিভাবে, ভক্তিতে ভগবান মেলে শাস্ত্রের প্রমাণ, ভক্তিতে ভগবান মেলে যার কোনো ভক্তি নাই তার কোনো মুক্তি নাই। ভক্তি দিয়ে রাখতে হবে, তাহলে তার মুক্তি হবে। কিন্তু আমাদের কলিতে গেছে ভক্তি কইমে। দেখবেন ভক্তি কিভাবে কমছে। আগে মানুষের এই যে যারা প্রাচীন ছিল, এই যেমন নারায়ণ দাদা বসা আছে, বিপ্লব দাদা আছে, এরা যখন ছোট ছিল ওরা গুরুজনদের দেখলে ষষ্ঠাঙ্গে প্রণাম দিত। ষষ্ঠাঙ্গে প্রণাম দিতে কিভাবে, কয়েকটি অঙ্গ মাটিতে স্পর্শ করে একজনকে প্রণাম দেওয়া হতো, এটাকে বলা হয় ষষ্ঠাঙ্গে প্রণাম। আর এখন যদি বলে যে ষষ্ঠাঙ্গে প্রণাম দিতে পারো ছেলেরা, কোনটা বলবে যে এত জীবনও নাম শুনে নেই। এখন কয় নমস্কার স্যার, কয় চমৎকার দাও দেয়, দেখলে কয় স্যার নমস্কার। ষষ্ঠাঙ্গে প্রণাম এইটা
এখন দিতে ভুলে গেছে মানুষে। একজন বৃদ্ধ লোক আগে যদি গাড়িতে উঠিত, ওই যুবক থাকলে তখন উঠে তাকে বসতে দিত। দেখেন, আগে কোনো বুড়ো লোক যদি গাড়ি করতো, কোনো ছেলেপান যদি থাকতো, তাকে দিয়ে বলতো কাকা আপনি বসেন, সিটে বসেন, তাহলে সিট ছেড়ে দিত। আর এখন গাড়িতে যত বড় রুগী হয়ে ওঠেন, আপনার সিট ছাড়বে না, বলবে কি আমি টিকিট উঠি নেই। এই ঢোল খোল হারমোনিয়াম যদি দেখতে পায়, এই ঢোল খোল হারমোনিয়াম যদি দেখতে পায়, কিছু কিছু লোক আছে টিটকারি শোনায়। দেখেন, ওই কিছু কিছু লোক আছে ওই পাড়া মাঠে বসে তাস খেলায়, ওই দিক দিয়ে যদি কোনো গানের দল যায়, ভাই কি বলতে তা বলবো না হবে কি ঠাট্টা করে, ভাই কি বলতে দাও আজকে পাইছো নাকি? ঠান্ডা 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 কথা। তা আর যদি ভালো কৃষ্ণ ভক্ত হরি ভক্ত হয়, তাহলে কি করে জানো? ওরে কি বলছে, আবার যদি পাঠাও পাঠাও দয়াল এই ভব সংসারে, ওরে কৃষ্ণ ভক্ত মায়ের ওরে জনম দিও মোরে রে। আবার যদি চরণ ধুলি, এই চরণ ধুলি গায়ে মাখিব, খুশি হব সুখী হব। চরণ ধুলি আমি গায়ে মাখিব, এই ভক্তের কৃপা হলে যে বেদি, এই ভববেদি পর্যন্ত মুক্তি হয়ে যায় যদি ভক্তের কৃপা হয়। জানেন, এই ভক্তের কৃপা হলে সে বেদি ওষুধে সারে না, সে বেদিও ভালো হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। তবে আপনাদের কাছে আমার একটা নিমন্ত্রণ, একটা দাবি, আপনারা আমাদের এলাকাবাসী দূর দূরান্ত যত ভক্ত আছেন, আপনাদের একটা সুসংবাদ আমি দিয়ে রাখি। আমার গ্রাম হিসেবে আমরা ফরিদপুর যাই, ঢাকা যাই, এখন আর ফরিদপুর ঢাকা না গিয়ে আমার এক বন্ধু হাসপাতাল করছে ভাঙ্গাতে, দেশ হাসপাতাল। আমার ক্লাস ফ্রেন্ড শামীম হাওলাদার ওখানে বড় বড় রুগী দেখে, বড় বড় ডাক্তাররা আসে। যদি ভগবান না করুক, যদি কোনো ঘর বিপদ আপন্ন হয়ে আপনারা ওই ভাঙ্গাতে যান, এই অধমের নাম বলবেন, আপনাদের সব দিক দিয়ে সাশ্রয় হবে। এই নিমন্ত্রণ আপনাদের দিয়ে দিলাম। জয় জয় রাম। দাও দাও ভক্তের চরণ ধুলি, কিছুই অঙ্গে মাখি আর চরণ ছাড়া করো না রে, এই চরণ ছাড়া করো না রে, এই ভক্ত আমি আগেই বলেছিলাম সাধুগুরু বৈষ্ণব, এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে অসাধ্যকে সাধন করা যায় না। এমনি ভাবে মনে মনে ভাবলেন, দেবতাদের ডাকা শুরু করেছে, চতুর্দিক দিয়ে দেবতারা সারি সারি দাঁড়িয়েছে। তখন কি করেছে, এত বলি রামচন্দ্র, এত বলি রামচন্দ্র